আসসালামু আলাইকুম। আমি শারমিন জাহান গাজীপুর থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটি দেখছেন সবাইকে ওয়েলকাম। তো আমি আমার বাবার বাড়ির সময়গুলো কীরকম কাটাচ্ছি সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক সামনের পাশ। তো এখানে রোদে বসেছিলাম। তো এখান থেকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো আমার আব্বা বাজারের দিক থেকে হেঁটে বাসায় ফিরছে, উনি হচ্ছে আমার বাবা। তো আমি এখানে বসে আছি। তো এই যে সামনে কিছু বেগুন গাছ দেখছেন, এগুলো আমার আব্বা লাগিয়েছে। আর ওই সামনে যে বাজার, এটা আমাদেরই বাজার, আব্বার রুম করে ভাড়া দিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমাদের বাসাতে আসার রাস্তা। এই ফুল গাছগুলো অনেক পুরনো, অনেক আগে লাগানো, অনেক বড় হয়ে গিয়েছে। আর সাথেই যে গেটটা দেখছেন ওটাই হচ্ছে আমাদের ভিতরে যাওয়ার গেট। তো এই সকালের নাস্তার জন্য আমি স্যান্ডউইচ খাবে স্বামী জামি, তো এই জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি। তো ওর ঘুম থেকে উঠে নিজেরাই বানিয়ে খাচ্ছে। আর এই দিক দিয়ে আমার মা দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার আব্বা এবং মার রুম। এই রুমে আমার আব্বার মা থাকে। তো শীতের দিন তো শুধু কম্বল আর কম্বল বিছানায়। আর গ্রামে প্রচুর শীত পড়েছে, যার জন্য আরও বেশি। তো যে আমি এখানে চুপ করে বসে আছে ঘুম থেকে উঠে, বাইরে প্রচুর ঠান্ডা, তো যেতে চাচ্ছে না, ঘরেই বসে আছে। এটা হচ্ছে আমার আব্বার পান্থাল, যে আমি এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এটা হচ্ছে আরেকটা বেডরুম বা গেস্ট রুম যেটাই বলি। আসলে এই রুমে সাধারণত মেহমান আসলেই থাকা হয়। আমরা আবার আপা যেই আসি বা অন্য কোনো মেহমান আসলে বেশিরভাগ এই রুমেই থাকে। তার পাশেই হচ্ছে আমার বড় ভাইয়ের বেডরুম। তো আমার ভাই ভাবি ওই রুমে থাকে, তাদের একটা ছোট ছেলে আছে। তো ভাবি এখন বাবার বাড়িতে আছে, সায়ান ওর নানু বাড়িতে বেড়াচ্ছে। তো এবার হয়তো আর দেখা হবে না আমাদের সাথে। তো এইদিকে আমার মা কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিল, অলরেডি এগুলো ক্লিন হয়ে গেছে। তো এগুলোই আমার মা তুলে রোদে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের আরেকটা গেস্ট রুম। তো এই রুমেও সাধারণত মেহমানরা আসলেই থাকে এবং বসতে দেওয়া হয়। তো এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বেডরুমের সাথেই আরেকটা গেস্ট রুম। তো এই রুমে আমার ছোট ভাই থাকে, এইটা হচ্ছে তার বেডরুম। তো একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছে। তো এই তো আমার ছোট ভাই শুয়ে আছে, তার সাথে তার মেয়েটাও শুয়ে আছে, ফাইজা মনি। ওই যে ও হাসছে আমাকে দেখে। এই দুপুরবেলা আমার আব্বা নামাজ পড়ে এসে খেতে বসছে। তারপর আমরা একে একে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো আমার ছোট ভাই খাচ্ছে সামি জামি। ও তার পাশে আরও একজন আছে, সে হচ্ছে নায়েব আলী। সেও আমাদের পরিবারের একজন সদস্য, প্রায় অনেক বছর ধরে আছে আমাদের বাড়িতে। আমার আব্বার সব কিছুই দেখাশোনা করে ও।
তো এটা প্রায় বিকেলের দিকে 4টার দিকে আমার আব্বা উজু করছে আসরে নামাজের জন্য, মসজিদে চলে যাবে। তো বিকেলে আসরের পর আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, বাচ্চারা খেলাধুলা করছিল। তো উনি হচ্ছেন আমার ছোট চাচা, আমার আব্বার আমার চাচা 2 ভাই। উনি একজন কমিশনার রানিং, তো এনে দ্বিতীয়বার পাশ করেছেন, জনকল্যাণে কাজ করছেন। তো আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করবেন উনি যেন মানুষের পাশে সবসময় থাকতে পারে। তো আমার কোলে আমার ছোট ভাইয়ের মেয়ে ছিল ফাইজা, তো দেখে হাসতেছিল। তো আমার চাচা কোলে নিয়ে আদর করলো। তো জামিও যাচ্ছে, তার ছোট নানা ওকে কিছু কিনে দিবে দোকান থেকে, ফাইজাকে কোলে নিয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে আমার আব্বা কিছু গাছ লাগিয়েছে, আর আমার কাকাও গাছ লাগিয়েছে, নারকেল গাছ, তারপর বিভিন্ন ধরনের সবুজ গাছ। তো নাইবালি ওই যে দেখা যাচ্ছে আমার মার গরু সেবা করছে, শীতের জন্য কিছু কাপড় দিয়ে দিচ্ছে গরুর গায়ে। এই হচ্ছে আমাদের বাজার। এই দোতলা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাদ্রাসা এতিমখানা, আমার ছোট দাদা করেছে আমাদের বাড়ির পাশেই। তো আসলে শীতের জন্য কোথাও যাওয়া হচ্ছে না, তা না হলে আপনাদেরকে সাথে অনেক কিছু শেয়ার করতে পারতাম। ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব আশেপাশে আমাদের কি আছে। এটা হচ্ছে আমার ছোট কাকার বাসা। আমার কাকা দোতলা একটা বিল্ডিং করেছে। তো আমার আব্বা এখনো পুরনো বাড়িতেই আছে, এখনো করেনি, ইনশাল্লাহ করে ফেলবে। তো বাচ্চারা খেলাধুলা করছে, আমি এখানে ফাইজাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। ওদের খেলা দেখে খুব মজা পাচ্ছিল, হাসছিল। ও খেলবে, কিন্তু ও তো অনেক ছোট, 6 মাস বয়স। জামি, আলিফরা আমাদের বাসায় অনেক দিন ধরেই ভাড়া থাকে। তো আমাদের এলাকা তো মেল ইন্ডাস্ট্রি এলাকা, তাই প্রচুর ভাড়া চলে। তো দেখা গেছে অনেক ভাড়াটিয়ে আছে, আমার কাকা আমার আব্বা অনেক রুম করে ভাড়া দিয়ে রেখেছেন। তো এই তো আমি একটু ছাদে যাচ্ছি, ছাদ থেকে আপনাদেরকে আমাদের আশেপাশে কিছু ভিউ দেখাচ্ছি। তো আমার কাকা ছাদে কিছু বাগান করেছে, বিভিন্ন গাছ লাগিয়েছেন, তো ওগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো পেয়ারা গাছ, তারপর মালটা গাছ, কচু গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। তো আমি আপনাদের সাথে ছাদ দেখাতে দেখাতে তো পুরনো কিছু কথা মনে করিয়ে দিচ্ছি। আমার ভিডিওতে প্লিজ লাইক দিবেন, সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও দূরে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা আসলে হচ্ছে কলেজ, আমাদের বাড়ির খুব কাছেই। হয়তো এখান থেকে দেখতে মনে হচ্ছে অনেক দূরে, আসলে এত দূর নয়। পরবর্তী সময়ে অবশ্যই খুব কাছ থেকে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন ছাদ। এই দেখা যাচ্ছে শুধু টিন আর টিন, এগুলো আসলে রুম করে ভাড়া দিয়ে রেখেছে আমার আব্বা।
এটা প্রায় সন্ধ্যাবেলা, তো সন্ধ্যার নাস্তার প্রস্তুতি চলছে। তো আজকে মাংসের পিঠা বানাবে, এই জন্য মাংসটা কিমা করে নিয়েছে। তো আমার মায়ের একটা লাকড়ি চুলার ঘর আছে, ওখানে মা মাংসটা রান্না করে নিচ্ছে। এইদিকে আমার ছোট ভাইয়ের বউ, তোর নাম হচ্ছে সূচনা, তো ও শুটকি ভর্তা করছে। মা আজকে মাংসের পিঠা সাথে চিতই পিঠা করবে। তো চিতই পিঠা তো অবশ্যই শুটকি ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। তো আমার মা বাইরে চিতই পিঠা বানাচ্ছে আর আমার আব্বা বসে খাচ্ছে, আর আমি আর সূচনা ঘরে বসে মাংসের পিঠা বানাচ্ছি। তো সূচনা রুটি বানিয়ে দিচ্ছে, শেপ করে কেটে দিচ্ছে, আর আমি মাংস ভরে ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। তারপর এগুলো তেলে ভেজে নেব। তো আমরা বসে গল্প করছিলাম আর পিঠা বানাচ্ছিলাম। শীতের দিন, শীতের পিঠা, বিভিন্ন রকম পিঠা, কে কোন পিঠা খেতে পছন্দ করে, ভালো লাগে, সব মিলে গল্প করছিলাম আর পিঠা খাচ্ছিলাম। তো অলরেডি আমাদের পিঠা বানানো শেষ, খাওয়া দাওয়া শেষ করে সবাই ল্যাপের নিচে এসে বসে গল্প করছি আর গরম গরম চা খাচ্ছি। স্বামী জামি বসে আছে। এটা ঠিক তার পরদিন সন্ধ্যাবেলা আবার সেই পিঠা বানানোর সময়। হয়তো সূচনা আবার সেই রুটি বেলছে আর আমি পাশে বসে পিঠা বানাচ্ছি। এটাকে বলে দুধকলি পিঠা। এই পিঠাটা নাকি অনেক মজা, এটা সূচনাদের বাড়ির দিকে বেশি বানানো হয়। তো এটা আমার ছোটো ভাইয়ের খুব পছন্দ। তো আজকে এই পিঠাটাই আমরা বানাচ্ছি। এটা হচ্ছে নারিকেলটা আগে একটু কড়াইয়ে নিয়ে হালকা চিনি দিয়ে চুলায় নেড়ে তারপর ছোট ছোট শেপ করে রুটির মধ্যে দিয়ে দিতে হয়। এই যে এভাবে তারপর একসাথে সবগুলা রেখে দিতে হবে পলিথিনে, তা না হলে বাতাসে ভেঙে ফেটে যেতে পারে। তো সবগুলা বানানো শেষ হলে তারপর এই যে দুধটা জাল দেওয়া হয়েছে ঘন করে, সাথে চিনি দিয়ে আর নারিকেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এই যে এরকম হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি কীরকম হয়েছে পিঠাটা।
আর খুবই মজা পিঠাটা খেতে। তো আমি পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।